عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام على خير الأنام وسيدي حبيبي إله العالمين محمدي بشير نذير هاشمي مكرمي عطوف رؤوف من يسمى بأحمدي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে পবিত্র জুমার দিন মাহে রমজানের দ্বিতীয় জুমায় তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার নামাজে আমরা আসলাম আগে আগে। আমাদের একটা টার্গেট আছে, টার্গেট ছাড়া কিন্তু আমরা আসি নাই। কি বলেন?
যে এখানে আসব, কিছু কথা শুনব, জীবন পরিবর্তন হবে, জীবন সুন্দর হবে, আল্লাহর কাছে পুরস্কার পাবো, এই তো উদ্দেশ্য। জীবন সুন্দর করা, আল্লাহর কাছে পুরস্কার পাওয়া। মোহতারাম দোস্ত, আমরা যেন আমাদের উদ্দেশ্যটাকে বুঝি। শুধুমাত্র উদ্দেশ্য হলো কিন্তু বাস্তবায়ন হলো না, এমন যেন না হয়। জীবন সুন্দর করা অনেক দরকার, অনেক জরুরি। সুন্দর জীবনের অধিকারী ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতে সব জায়গায় পুরস্কৃত করা হয়, এবং এই ফিকিরটা থাকাও উচিত। জীবন সুন্দর করতে চাই, আখলাক সুন্দর করতে চাই। মানুষ হিসেবে বিভিন্ন কারণে হয়তো আমার আখলাক সুন্দর হয়নি, যেন সুন্দর হয়ে যায়। এই কারণে আমাদের এই চেষ্টা, মেহনত, ফিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখলাক, চরিত্র সুন্দর করার তৌফিক দান করেন, জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। জীবন সুন্দরের অন্তর্ভুক্ত মসজিদের বাহিরে কে কিভাবে চলে, কার আখলাক চরিত্র কেমন, এটা হয়তো আমি বলতে পারবো না, অথবা সেটা বলার সুযোগও থাকবে না। আমি তো তাকেই বলতে পারি আমার নজরে যে আসে, যা কিছু আছে, সামনে যেটা আসে, এটাকে আমি সতর্ক করা, এটা আমার নৈতিক দায়িত্ব এবং বলাও উচিত। এর থেকে আজকের জুমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। কষ্ট নেবেন নাকি? না, বললে কষ্ট নেবেন না। যেন আমার আখলাক সুন্দর হয়ে যায়, যেন সবারই সুন্দর হয়ে যায়, এই কারণে বলা। মসজিদ মাদ্রাসায় আমরা টাকা দিব, এটা কি মসজিদের প্রয়োজন নাকি আমার প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন আমার টাকাটা মসজিদে লাগাচ্ছেন, দোস্ত, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। দুনিয়াতে অর্থ সম্পদওয়ালা কম ব্যক্তি এমন নয় যার টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় খরচ হয় না, মসজিদ মাদ্রাসা নেয় না। মসজিদ মাদ্রাসায় টাকা আমারটা নেওয়া হচ্ছে, নিতেছে, এটা আমারই প্রয়োজন। এ কারণে মোহতারাম দোস্ত, আপনাদের কাছে আমি অনুরোধ করি, মসজিদে আসার পরে আপনার টাকা দেওয়ার প্রয়োজন। এই এদিকে আসো, আমার টাকাটা নিয়ে যাও। দোস্ত, এই কথাটা সুন্দর শোনা যায় না। আমি টাকা দিব, যার কাছে দিব সরাসরি উঠে চুপি চুপি তার কাছে গিয়ে আমার টাকাটা নাও। বিনয়ের পরিচয় এটা, দেখতে সুন্দর দেখা যায়। আর এর ব্যতিক্রম, এদিকে আসো, আমার টাকাটা নাও। মোহতারাম দোস্ত, হয়তো আমি বুঝতেছি না এটা, এর ভিতরে অবচেতনভাবে একটা অহংকার কাজ করতেছে। সবাইকে জানাচ্ছি আমি টাকা দিতেছি, দেখো। একদিন, দুই দিন, বারবার এটা দেখা যাচ্ছে। এ কারণে আমি মনে করতেছি এটা আমার নৈতিক দায়িত্ব বলা। দোস্ত, আমরা যদি আমাদের দানটা সুন্দরভাবে দিই, আল্লাহু আকবার, কুরআনে কারিমে তো নির্দেশনা আছে, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, তোমরা যা প্রকাশ্যে দান করো, গোপনে যা দান করো, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম। যদি এটাকে গোপনে দাও, ফাহুয়া খায়রুন লাকুম, তোমাদের জন্য উত্তম। যখন আমি এর ব্যতিক্রম কাজ করতেছি, সবাইকে জানিয়ে দিচ্ছি, দোস্ত, হয়তো দিলের মাঝে এটা আছে, আমার আসলে দিলের ভিতরে দেখানো উদ্দেশ্য না, কিন্তু আমার আওয়াজে মানুষ তো বুঝে ফেলতেছে, আমার আওয়াজে তো মানুষ বুঝে ফেলতেছে যে এই লোক মসজিদে দিতেছে। দোস্ত, একটা সময় আসবে আফসোস করতে হবে, যদি আমি এটা বুঝতাম তাহলে আমি এটা করতাম না। ওই সময় যেন আমাকে না ধরা হয়, এই কারণে আজকে এই জায়গায় আমি সতর্ক করলাম। মহতারাম দোস্ত, আসেন আমরা আমাদের দানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা এবং সন্তুষ্ট অনুযায়ী দান করি।
করবো ইনশাআল্লাহ? মনে কষ্ট নিলেন? আমি তো দিবই। আমার মসজিদে আমি না দিলে কে দিবে? আমিই দিব। কিন্তু দেওয়ার পদ্ধতিটা যেন সুন্দর হয়, শরীয়ত সম্মত হয়, দেখতে যেন ভালো দেখা যায়, দিলের ভিতরে যেন অহংকার না থাকে, দিলের ভিতরে যেন অহংকার না থাকে। আমাদের আকাবির বুজুর্গানে কেরাম আমল করতেন। আমলের করার সময় ওনাদের এই চিন্তা থাকতো, আমার এই আমলে রিয়া চলে আসতেছে না তো। এটা ঘটনা মনে আসলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন ওনার ঘরে নফল নামাজ পড়তেছিলেন। নফল নামাজ পড়তেছেন ঘরে, যেখানে অন্য কেউ দেখবে না, ঘরের লোকেরা ছাড়া বাহিরের লোকেরা দেখার তো সুযোগ নাই, ঘরে নামাজ পড়তেছে। এমন সময় আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর তালাশে ওনার ঘরে গেছে, গিয়ে দেখেন আবু হুরায়রা নামাজ পড়তেছে। আর মানুষের ফিতরত, আমার আপনার দিলের অবস্থা হলো এরকম, যখন আমাদের নেক কাজগুলো অন্য কেউ দেখে তখন একটা খুশি ভাব চলে আসে, অমুকে এসে আমাকে নেক কাজে দেখলো। ছাত্র তার বাড়িতে পড়তেছে, টিচার কখনোই যায় না। হঠাৎ করে একদিন ওই ছাত্রের বাড়িতে টিচার চলে গেলেন, গিয়ে দেখলেন ছাত্র পড়তেছে। ছাত্রের কাছে ভালো লাগবে কিনা, যে আমি তো আসলে পড়াশোনা করি না, আজকে কাকতালীয়ভাবে কিতাব নিয়ে বসছি, বই নিয়ে বসছি, স্যার এসে দেখলেন, খুশি হয়ে গেল দিনটা। এটা হয় মানুষের ফিতরত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, সাহাবী এসে দেখলেন, ওনার দিলের মাঝে ভালো লাগলো। নামাজের মাঝেই অস্থিরতা তৈরি হয়ে গেল, আরে অমুকে আসলো আর আমার ভালো লাগলো, তাহলে এটাই তো রিয়া, আমার আমলটা তো লোক দেখানো হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অস্থিরতা শুরু হয়ে গেল, যুগবি করতেছেন, কোরআন হাদিসের সাথে মিলাচ্ছেন, হাদিস কোরআন কি বলে। এই হালাত, এটা একটা হালাতের নাম, একটা অবস্থার নাম, দিলের অবস্থা, যেটা অবচেতনভাবে আসছে, যেটা ডেকে আনে নাই, চিন্তা করে আনে নাই, হালাত তৈরি হয়ে গেল, দিলের ভিতরে খুশি চলে আসলো। এখন কোরআন হাদিস কি বলে দেখলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দিলের হালাতটাকে কিভাবে চিন্তা করতেছেন। কোনো ধরনের সমাধান না পেয়ে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রিয়াকারী হয়ে গেল। আবু হুরায়রা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। রাসূল বলেন, ঘটনা খুলে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা খুলে বললেন, নামাজ পড়ছিলাম, আমি তো খুশুর সাথেই ধ্যানের সাথে নামাজ পড়ছিলাম, অমুকে চলে আসলো, আমার মাঝে ভালো লাগা তৈরি হয়ে গেল, এটাই তো লোক দেখানো, আমার আমলটা অমুকের জন্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবু হুরায়রা, রাসূল তো সাহাবায়ে কেরামের অবস্থা বুঝতেন। যে ছাত্র উস্তাদের নিগরানিতে থাকে, ওই ছাত্র ভালো নাকি খারাপ উস্তাদ বুঝেন না। কেউ অভিযোগ নিয়ে আসলো, আপনার এই ছাত্র তো খুব খারাপ, তো প্রথম কথাই কিন্তু উস্তাদ এটা বিশ্বাস করবেন না, কারণ সে আমার নিগরানিতে থাকে, সে খারাপ হওয়ার জন্য সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা, তোমার এই হালাতটা, এটাকে রিয়া বলে না, এটা আসবে। কেন রিয়া বলে না? রাসূল বুঝিয়ে দিলেন, যদি রিয়া হতো, ভালো লাগাটা যদি তোমার রিয়া হয়ে যেত, তাহলে তুমি খুশি হয়ে আর আমার কাছে আসতে না। যখন অস্থিরতা তোমাকে আমার কাছে নিয়ে আসলো, বোঝা গেল তোমার এই ভালো লাগাটা রিয়া না, তোমার এই ভালো লাগাটা এটা সাময়িক সময়ের জন্য ছিল। মুহতারাম দোস্ত, বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম নিজেদের আমলগুলোকে এইভাবে রিয়া থেকে মুক্ত করার চেষ্টা করছে। আজকে আমরা তো নেক কাজ করতেছি, আল্লাহু আকবার দোস্ত, যে আমলগুলো আমাদের থেকে হচ্ছে, আমি তো আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, কোরআন হাদিসের আলোকে বলতে পারি, যদি এই আমলগুলো আমরা রিয়া মুক্ত বানাইতে পারি, তাহলে আমাদের এই আমলটুকুই নাজাতের জন্য জরিয়া হতে পারে। এই কারণে আপনাদের কাছে আমি অনুরোধ করে বললাম, শব্দটা দ্বিতীয়বার তাকরার করলাম না, পুনরাবৃত্তি করলাম না, বললাম বিশেষ করে যেহেতু আমার নজরে এটা পড়লো, আপনাদেরকে বললাম না, এই কাজটা যেন আমাদের এখানে না হয়, কোথাও যেন না হয়,
পারবো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 1 নম্বরের সবক হলো আমাদের প্রত্যেকটা আমল রিয়া মুক্ত যেন হয় এই ব্যাপারে সচেতন থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ? 2 নম্বরের আমল, আমি কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওই আয়াতটা মৌলিকভাবে যাকাত প্রসঙ্গে। সাধারণত আমাদের মুসলিম দেশগুলোতে মুসলমান নারী পুরুষ, সম্পদশালী নারী পুরুষ নিজেদের যাকাতের হিসাব করেন মাহে রমজানে। একে তো হলো আল্লাহর পক্ষ থেকে ফরিজা দায়িত্ব আদায় করার জন্যে, সম্পদশালী ব্যক্তির সম্পদের হক আদায়ের জন্যে চেষ্টা করা, আর দ্বিতীয় হলো মাহে রমজানে দান করলে সব 70 গুণ বেশি হয়। এই 2 আশায় সাধারণত সম্পদশালী ব্যক্তিরা নিজেদের যাকাত এই মাহে রমজানে আদায় করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে সুন্দরভাবে আমাদের মালের হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। সাধারণত যাকাতকে 3 ভাগে 3 শ্রেণীতে ভাগ করা যায়। আলোচনা আমার কয়েকটা পয়েন্টে আজকের জুমা আলোচনা হবে, সময় একেবারে সংক্ষেপ, আলোচনাও সংক্ষেপ হবে, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 1 নম্বর হলো মানুষের রূহের যাকাত, যাকাতুর রূহ, আত্মার যাকাত। আত্মার যাকাত বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে যে কয়েকটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এর ভিতরে একটা দায়িত্ব ছিল মানুষের আত্মশুদ্ধি, যেটাকে বাংলায় আত্মশুদ্ধি বলা হয়। যাকাতুর রূহি, আত্মশুদ্ধি, আত্মার শুদ্ধি, রূহের শুদ্ধি, রূহের যাকাত। রূহের যাকাত এটা রূহের যাকাত ইসলামের বিবেচনায় এটা হলো ফরজের পর্যায়ে। গাছের পাতায়, গাছের ফলে, বিশেষ করে মিষ্টি ফলে বিভিন্ন ধরনের পোকা এসে বসে খাওয়ার জন্য। যেমন পেয়ারা, একটা উদাহরণ যেটা সামনে আসছে, এটা যখন পাকার কাছাকাছি হয় তখন পাখি আসে, বিভিন্ন ধরনের পোক আসে, এটা খায়। তো এখন কি করে যেন এটা সুন্দরভাবে থাকে, এ কারণে গাছের মালি যে এসে এটাকে জালি দিয়ে পেঁচায় যেন এটা সংরক্ষিত থাকে, সুন্দরভাবে পারা যায়। মহতারাম দোস্ত, আমার আপনার রূহ, এই রূহটা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইছেন, রূহটা ছিল মুনাক্কা, মুসাফফা, মুতাহহার, কোনো ধরনের এর ভিতরে ভেজাল ছিল না। আসমানে থেকে যখন কোনো ধরনের ভেজাল ছিল না, সম্পূর্ণ পবিত্র ছিল। কিন্তু কাল পরিক্রমায়, সময়ের আবর্তে, সময় চলার বাঁকে বাঁকে এই রূহের মাঝে বিভিন্ন ধরনের বিমারি আসছে, পোকা আসছে। একজন জান্নাতি মানুষের কাজ হলো এগুলো সরাও, এটাকে মোলাওয়াস হতে দিও না, কলুষ হতে দিও না, নিষ্কলুষ রাখো। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শোনো, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে, যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, পোকা খেয়ে ফেলে, তাহলে পুরো শরীর আক্রান্ত হয়ে যাবে। আর যদি ওই টুকরাটা শুদ্ধ থাকে তাহলে পুরা শরীর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সেটা হলো কলব। সুন্দর রাখা এটা জরুরি। এজন্য হক্কানি উলামায়ে কেরামের কাছে, বুজুর্গানে কেরামের সুহবতে, সান্নিধ্যে যেতে হবে, তাদের কাছে যেতে হবে। গেলে এই আত্মার শুদ্ধি হবে, রূহের যাকাত আদায় হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো যাকাতুল জাসাদ, শরীরের যাকাত। মানুষের শরীরের যাকাত আছে। মানুষের শরীরের যাকাত হলো নফল দান সদকা। আমার এই যে শরীর, এই শরীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান, আল্লাহ দিয়েছেন। এখানে কোনো পেট্রোল লাগে না, তেল লাগে না, অটোমেটিক চলতেছে। দুনিয়ার যন্ত্রাংশের সাথে যদি আমরা তুলনা করি, দুনিয়ার যে যন্ত্রাংশ আছে, মেশিন বলে, যত উন্নত জিনিস আছে সবগুলোতে এগুলোকে সচল রাখার জন্যে তেল ব্যবহার করতে হয়।
মোবিল ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের জিনিস আছে। কিন্তু মুহতারাম দোস্ত, আমার আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহারের জন্য আমরা কিন্তু বাহ্যিকভাবে কিছু ব্যবহার করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বাহ্যিকভাবে ব্যবহারের দরকার নাই, এর যাকাত আদায় করো, নফল দান সদকা করো। ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রব, নিশ্চয়ই দান সদকা, নফল দান সদকা এটা রবের রাগকে প্রশমিত করে, শরীরকে সুন্দর রাখে। নফল দান সদকা এমনিভাবে এই যে সদকাতুল ফিতির, এক মাস রোজা রাখার পরে আমরা যে সদকাতুল ফিতির দিব, এটা হলো যাকাতের সদকা, শরীরের সদকা। যারা সদকাতুল ফিতির আদায় করবে তাদের ইনশাআল্লাহ এই শরীরের রোগ বিমারি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখবেন। শরীরে যাকাত আদায় হয়ে গেল, 2 নম্বর যাকাত। 3 নম্বর হলো যাকাতুল আমওয়াল, সম্পদশালী ব্যক্তিদের মালে নামি, নেসাবে মালিক, নেসাবের মালিক যারা, সম্পদের নেসাবের মালিক যারা, তারা তাদের সম্পদের একটা অংশ আল্লাহ রাস্তায় দান করা, যাকাত, যেটাকে আমরা পরিভাষায় যাকাত বলি, এই সম্পদের যাকাত আদায় করা, এটা ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আজকে মোতালা করতেছিলাম, মোতালা করতে করতে এক পর্যায়ে এক জায়গায় পাইলাম, নেক ব্যক্তিকে, এই প্রশ্ন যদি আমাকে আপনাকে করা হয় তাহলে দুনিয়ার মানুষ নেক ব্যক্তির সংজ্ঞা দিবে। অনেক সময় দুনিয়াদার মানুষ আমাদের কাছে আসে, নিজেদের ছেলে নিয়ে আসে, আত্মীয় স্বজন নিয়ে আসে, হুজুর এই ছেলেটা খুব লক্ষ্মী ছেলে, অনেক ভালো ছেলে, প্রশংসা করে, লক্ষ্মী ছেলে, ভালো ছেলে। লক্ষ্মী ছেলে, ভালো ছেলে কে? কে না? কোরআন বলে, কোরআনের দৃষ্টিতে কোরআন বলতেছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ইলা আখিরিল আয়াহ। কোরআনে কারীমে নেক ব্যক্তির তালিকায় কোন গুণগুলো অর্জন করলে একজন ব্যক্তি নেক হতে পারে, সৎ হতে পারে, পূর্ণ কর্মশীল হতে পারে, তার ভিতর 1 নম্বর হলো যাকাত আদায়কারী ব্যক্তি। একজন ব্যক্তির উপর যাকাত ফরজ, সে আদায় করে না, দুনিয়া মানুষের কাছে সে নেক হতে পারে, কিন্তু কোরআনের দৃষ্টিতে সে কি হতে পারে না? নেক হতে পারে না। ভাই বিষয়টা বুঝে আসছে? সম্পদশালী ভাই যারা আছি, যাদের উপর যাকাত ফরজ আছে, আমরা খুব খেয়াল করে শুনে রাখি, কোরআন বলতেছে ওই ব্যক্তি নেক হতে পারে না যে ব্যক্তির উপর যাকাত ফরজ অথচ যাকাত সে আদায় করে না, এ নেক হতে পারে না। নেক হওয়ার জন্যে নামাজ আদায় করা, যাকাত প্রদান করা জরুরি। কোরআনে সূরাতুল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুত্তাকি আল্লাহর দোস্তদেরকে সম্বোধন করে বলতেছেন, মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, দোস্ত বানাইবা, বন্ধু বানাইবা। তোমার বন্ধু, মুমিনের বন্ধু কে হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনের বন্ধু তো হবে ওই গুণের অধিকারী ব্যক্তি, ওই গুণের অধিকারী ব্যক্তি যারা যাকাত আদায় করে, নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ আদায়কারী, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায়কারী। তাহলে মুমিনের বন্ধু যাকাত আদায়কারী ব্যক্তি হতে পারে। সম্পদশালী ব্যক্তি যাকাত আদায় করে না, সম্পদের হক আদায় করে না, মুমিনের বন্ধু হতে পারে না এবং হওয়া উচিত না। কোরআনের এই আয়াতের ইশারায় বোঝা যায় যে ব্যক্তি সম্পদের যাকাত আদায় করে না, তাকে যদি দোস্ত বানায় কেউ, তাহলে সে তাকে ক্ষতি করবে, ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে। কোরআন বলতেছে এ দোস্ত হতে পারে না। দোস্ত হওয়ার জন্য যোগ্যতা লাগবে, যোগ্যতা হলো তুমি তোমার হক আদায় করো। অন্য জায়গায় সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ আবাদকারী কে হবে? মসজিদ আবাদকারী ব্যক্তির 5টা গুণ দরকার। এর ভিতর এক গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদকারী ব্যক্তি একজন মনে মনে খুব খুশি, আমার একটা মসজিদ আছে, আমি এত লাখ টাকা দিয়ে মসজিদ নির্মাণ করছি, খুশি। এই খুশি তখনই পূর্ণতায় আসবে যখন তার ভিতর এই সিফাতগুলো থাকবে। 5 নম্বর সিফাত, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করবে।
আল্লাহতে বিশ্বাসী। একজন কাফের মুশরিক মসজিদ বানাইলো, এতে খুশি হওয়ার কিছু নেই। ইন্নাল্লাহ ইউআইয়িদু হাদা দ্বীন বির-রাজুলিল ফাজির, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে অশ্লীল গুনাহগার পাপী ব্যক্তি দ্বারাও সামনে এগিয়ে নেবেন। এতে দ্বীন ইসলাম তো এগিয়ে গেল, কিন্তু ওই ব্যক্তির কোনো ফায়দা হবে না, মুশরিক দ্বারা কিছু হবে না। মসজিদ আবাদকারী ব্যক্তি এক নম্বর গুণ হলো আল্লাহতে বিশ্বাসী হতে হবে, আখিরাতে বিশ্বাসী হতে হবে, আকামাস সালাহ নামাজ আদায়কারী হতে হবে। জীবনে কোনোদিন নামাজ পড়ে না, মসজিদ আবাদকারী হিসেবে নিজের দিলের ভিতরে শান্তি পায়, দোস্ত এটা হবে না। ও আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, এবং যাকাত আদায়কারী, সম্পদের পুঙ্খানু হিসাব করে যাকাত দেয়, মসজিদ আবাদকারী ব্যক্তি এমন হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বর সিফাত হলো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবে না। মসজিদ নির্মাণ করছে, আল্লাহকে ছাড়া কারো ভয় নাই, আল্লাহকে ভয় করবে, আল্লাহর হুকুমকে মাথায় রাখবে, দুনিয়া মানুষকে কোনো ভয় পাবে। তো এই জায়গাও কি আছে, এই যাকাত আদায়কারী ব্যক্তি। এই সমস্ত কোরআনী এই সমস্ত আয়াত থেকে আমরা এটাই বুঝলাম, যাকাত আদায় করা খুব জরুরি, খুব জরুরি। সূরাতুল কলাম 29 নম্বর পারা একটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঘটনা নাজিল করছে, 2টা ঘটনা চিত্রায়ন করছে। একটা ঘটনা হলো ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার অনেক মজবুত কাফের ছিল, ইসলামের বড় শত্রু ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তাফসীর ইবনে কাসির এই ব্যক্তিকে আখনাস ইবনে শারিক নামেও নামকরণ করেছে, নামের ভিন্নতা আছে, সে যাই হোক। আনকানা দা মালি ওয়া বানিন, এর ছিল অনেক সন্তান, সন্তানের বড়াই করত। অর্থাৎ সে কাফের, মুসলমানদের কাছে গিয়ে বলতো, এই মিয়া আমার বিরুদ্ধে আসবে, আমার কিন্তু সন্তান, সবাইকে নিয়ে যদি তোমার সামনে আসি তুমি কিন্তু টিকতে পারবে না। সন্তানের বড়াই, সন্তানের শক্তির বড়াই করত। ও আনকানা যা মাল, এবং সম্পদশালী ছিল, সম্পদশালী, সম্পদের হক আদায় করতো না। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে গিয়ে বলতেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবুল জান্নাহ, আমি এই ওয়ালিদ ইবনে মুগীরাকে সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষায় সে ফেল করছে, পরীক্ষায় সে ফেল করছে। আসা রাব্বুনা আইয়ুদখিলানা, কি বলে ইন্না ইলা রাব্বিনা রাগিবুন কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। সময় সংক্ষেপের কারণে আমি ঘটনার তাফসীল বললাম না। এই যে এই আরেক ব্যক্তি ছিল মক্কার, এই আইয়ামি জাহিলি যুগের অনেক আগের এক ব্যক্তি ছিল, তাকে সম্পদ দেওয়া হয়েছে। সেই সম্পদ, তার সম্পদের বাগান ছিল, ফলের বাগান ছিল। প্রতিদিন ফলের বাগান থেকে ফল পাড়ার পরে নির্দিষ্ট একটা অংশ গরিবদেরকে দান করত, আর নির্দিষ্ট একটা অংশ নিজেদের জন্য রাখত। ওই ব্যক্তি এই আমল করার পরে দুনিয়া থেকে বিদায় চলে গেছে। যখন তার সন্তানেরা ওই বাপের মিরাস হিসেবে ওই বাগান পাইছে, এখন সন্তানেরা বলা শুরু করলো, আমার বাবা ছিল বোকা, সম্পদ সব গরিবদেরকে দিয়ে দিত, আমরা আর এই বোকামি করব না, আমরা এখন থেকে আর গরিবকে দিব না। কিন্তু যেহেতু বাবা আগের থেকে দিয়ে আসতো, এই কারণে যখনই সম্পদের ওই বাগানের ফল পাড়ার সময় হতো, তখন ফকিররা অটোমেটিকলি ওই বাগানে গিয়ে উপস্থিত হতো, তখন বাধ্য হয়ে কিছু দিতে হতো। তো সন্তানেরা মিলে পরস্পর আলোচনা করছে, রাতের গভীরে শেষ রাতে অন্ধকারে আমরা আমাদের বাগানের ফল পেরে নিয়ে আসবো, কোনো ফকির দেখবে না, দেওয়ারও কোনো মাসলা নাই। যেদিন তারা এই সিদ্ধান্ত নিয়েছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই বাগানকে আগুনে জ্বালায় দিয়েছে। কোরআনে আয়াত আছে, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আগুনে জ্বালায় দিয়েছে। সকালে ওরা নিজেদের বাগানে যাওয়ার পরে দেখে বাগান তো আর চেনা যায় না, তো বলা বলি শুরু করছে, এটা আমরা মনে হয় ভুল জায়গায় আসছি, আমরা হয়তো পথ হারিয়ে ফেলছি, ঠিক জায়গায় আসতে পারি নাই। কিন্তু এরকম চিন্তা করে করে পরে দেখলো যে না, ঠিক জায়গায় গিয়েছে, কিন্তু বাগান আর বাগান নাই, একেবারে ছাই হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আমি ছাই বানাইলাম, এটা হলো আমি তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, সম্পদের হক তুমি আদায় করো নাই, আদায় না করার ফোন দিয়ে আসছো, শোনো আমার কৌশল তার চেয়ে বেশি, আমি এই কারণেই সম্পদকে ধ্বংস করে দিয়েছি। বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে মাল দেওয়া হয়েছে,
ফালাম ইউদ্দি যাকাতাহু, ওই মালের যাকাত সে আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, ওই মালকে কিয়ামতের দিবসে বিষধর সাপে পরিণত করা হবে। আমার পকেটে সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি সাপ হবে এবং এই সাপ গলায় পেঁচানো হবে, ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, গলায় পেঁচানো হবে ওই সাপ, এই থুতনি কপালে এই চেহারায় দংশন করবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমাকে সাপ মনে করিও না, আমি তোমার সম্পদ, যে সম্পদের হক তুমি আদায় করো নাই, আমি তোমার মাল, যে মালের হক তুমি আদায় করো নাই। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম, দুনিয়া মানুষ তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদের কৃপণতা করাকে যেন তারা উত্তম মনে না করে, বাল হুয়া শাররুন লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। সম্পদ নিয়ে কৃপণতা যেন দুনিয়ার মানুষ উত্তম মনে না করে, বাল হুয়া শাররুন লাহুম, বরং এটা হলো তাদের জন্য অকল্যাণ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে এই সম্পদকে গলায় পেঁচানো হবে। সুতরাং মুহতারাম দোস্ত, এই সমস্ত ভাইদের উপর এবং বাসাবাড়িতে যে সমস্ত মা বোনের উপর সম্পদের যাকাত ফরজ হয়ে আছে, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আল্লাহর শাস্তি আসার আগেই, দুনিয়াতে আসতে পারে, আল্লাহ হেফাজত করে, আল্লাহর শাস্তি আসার আগেই কোনো ধরনের অনুমান করে নয়, আল্লাহর কাছে ধোঁকা চলে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, কোনো ধরনের অনুমান ধারণার উপর না। সম্পদশালী ভাইয়েরা নিজের সম্পদের পুঙ্খানু হিসাব করে আল্লাহর পাওনাটা আল্লাহর রাস্তায় দান করেন, ইনশাআল্লাহ আপনিও শান্তিতে থাকবেন, স্ত্রী পরিবার পরিজন সবাই শান্তিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়, মুহতারাম দোস্ত, রাসূল বলছেন মান ইতাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহ, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক, আল্লাহ রাব্বুল আলামিন ওই একদিনের ইতিকাফ করার কারণে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। এখন যদি 10 দিন ইতিকাফ করে তাহলে 3 × 30 খন্দক, 30 খন্দক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরাইয়া দিবেন। খন্দকের পরিমাণের ব্যাপারে মুফাসসিরিনে কারাম অনেক ইখতিলাফ করেন, সুতরাং ওই আলোচনায় আমি যাচ্ছি না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতেছি, নিজেকে ফারেক করেন, আমরা নিজেকে ফারেক করি, ফারেক করে আল্লাহর রাস্তায় মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করি। দোস্ত, জাহান্নাম থেকে দূরে থাকার দরকার আছে কিনা? এই ইতিকাফের আমলের মাধ্যমে জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে নিজেদের এই শরীরকে আল্লাহর জন্য ওয়াকফ করে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আপনারা কয়েক জুমায় আগে শুনেছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি, উনি ইলতিজাম করেছিলেন 2023 সালে 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজই আমি জামাত ছাড়া পড়ব না, যেখানেই থাকি আল্লাহ আমাকে যেখানেই নেও আমি জামাতে নামাজ পড়ব, এবং চেষ্টা করে করে ওই ভাই সফল হয়েছেন আলহামদুলিল্লাহ। 2023 সালে পূর্ণ 1 বছর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও জামাত ছুটে নেই আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা করেছিলাম, আসলে আমি আমার মসজিদ কমিটির সদস্যবৃন্দের সাথে জানানো ছাড়াই আমি বলেছিলাম ওনাকে পুরস্কৃত করা উচিত, এইভাবে বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমার সেক্রেটারি সাহেব কয়েকদিন আগে আমাকে বললেন, হুজুর আপনি ঘোষণা দিয়েছিলেন, আমি ওই ব্যক্তিকে পুরস্কৃত করব। তো আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিম আকরামগণ, আসসালামু আলাইকুম। আমি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ার বরকতে আবার আপনাদের সামনে আসছি। তবে আজকে
মসজিদে এমন একজন লোক আমাদের সাথে নামাজ পড়বেন প্রতিদিন পরে, কিন্তু আমাদের শুক্রবার দিন আমাদের সাথে আসছে এবং আমাদের এই মসজিদের প্রতিষ্ঠা দাতা সভাপতির ছেলে, উনি হৃদরোগ ইনস্টিটিউটের প্রফেসর, উনি আজকে আমাদের সাথে নামাজ পড়তেছেন, উনি এখানে আছেন। আমি খুবই খুশি হলাম যে আজকে আমাদের সাথে এই সুনামধন্য একজন প্রফেসর আমাদের সাথে নামাজ পড়তেছেন। অনেকেই আমাদের মাঝে মান্যবর ব্যক্তি উপস্থিত হয়েছেন আজকে, আমার মনটাও খুব ভালো হয়ে গেছে এই জন্য যে আমাদের মসজিদে একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সম্পূর্ণ করেছেন। হুজুর নিজের থেকেই ঘোষণা করছেন যে কিছু কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করবে। 2 দিন আগে আমি হুজুরকে বলছি পুরস্কৃতটা আমি নিজেই এটা দিই। এই গেল পুরস্কারের ঘটনা। এখন আরেকটি ছোট্ট একটা আবেদন রেখে ওই কাজটা সম্পূর্ণ করব, নামাজ শুরু হওয়ার সময় হয়ে যাচ্ছে। আপনারা জানেন প্রতি বছর এই মসজিদে প্রায় 80 থেকে 100 জন লোক ইফতারির সময় ইফতারির করে থাকে। আমরা সেই মসজিদ কমিটি আপনাদের সাহায্যে এটি পরিচালনা করে আসছি মসজিদ প্রতিষ্ঠাতা থেকে, এবং যার প্রতিষ্ঠাতা সভাপতির কথা বলছি এবং সেক্রেটারি সাহেব জনাব একে আবু বকর সিদ্দিকী সাহেব, সাবেক সেক্রেটারি, উনিও মৃত্যুবরণ করেছেন। ওনার জন্য সবসময় দোয়া হয়, সবার জন্যই যারা মৃত্যুবরণ করেছে তাদের আমরা একটা তালিকা আছে, তাদের তালিকা ধরেই প্রত্যেকের জন্য দোয়া করা হয়। ওই থেকেই প্রচলন হয়ে আসছে ইত্যাদির ব্যবস্থা। কাজে এটা আপনাদের সাহায্যে চলে। 23 সনে রমজানে 1,20,000 টাকা আমরা আপনাদের মাধ্যমে আদায় করতে পেরেছি। খরচ হয়েছিল 1,17,000 টাকা। এই বছর 3,000 টাকা নিয়ে যাত্রা শুরু করেছি। এই পর্যন্ত কত হয়েছিল? কত টাকা আসছে? কত টাকা? হ্যাঁ, আবার 70 প্লাস প্রায় 70,000 টাকার মতন আমাদের কালেকশন হয়েছে। বাকি টাকা আপনাদের মাধ্যমে আমরা এইবারে একটা হিসাব করেছি, আনুমানিক বাজার দর অনুযায়ী প্রায় 1,50,000 থেকে 60,000 টাকা আমাদের খরচ হবে। আপনারা শুনতে পাচ্ছেন 70,000 টাকা, ওই 3,000 টাকা সহ 70,000 টাকা আমাদের ক্যাশ হয়েছে। এখন বাকি টাকা আপনারাই যদি দেন তাইলে আমাদের এই মেজবানিটা করা সম্ভব। আর রমজানে আমি কিন্তু একজন লোকের দায়িত্ব না ইফতারি করানো সম্ভব না, বা আমার এন কেউ যায়ও না যে আমাকে ইফতারি দেন। যায় আপনার বাড়িতে যায়, কেউই যায় না। এখানে কিন্তু সব ইচ্ছাই আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ইফতারির সময় এখানে ঢুকে পড়ে, তখন ইফতারি করে। এতিম বাচ্চারা আছে, ইফতারি করে। এসে মনে হয় আপনি যদি 10টা টাকা দেন, এসে বড় দান আর পাবেন না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ভয় করো সেই দিনের কথা, সেই দিনের যেদিন তোমার মুখে তালা লাগাবো এবং হাত এবং পায়ের সাক্ষী নিব। এই বিপদ থেকে বাঁচতে হলে এই রমজানে আপনাদেরকে কিছু না কিছু দান করে, তাইলে দেখবেন ওই হাতে পায়ের সাক্ষীও ভালো হয়ে যাবে। এটা কোরআনের কথা, আমার কথা। আমি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের কথা বলছি।
এই সুনাম ধন্য আমি মনে করি। উনি একজন এমন একটা কাজ করছে, আমাদের মধ্যে যদি আরো